আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি প্রভাতের এই চমৎকার আয়োজনে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকে উপস্থাপন করব। সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন প্রফেসর মাওলানা মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আজকেও আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম ও সুন্দর জীবনে। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়েই আসলে শুরু করতে চাই। জি মোহতারাম, আমাদের একজন প্রশ্ন করেছেন আয়েশা বেগম খালিশপুর খুলনা থেকে। আমাদের বোন জানতে চাচ্ছেন যে অনেক হুজুর বলে থাকে টিভি দেখা, মোবাইল ইউজ করা হারাম, এই কথাগুলো কি ঠিক আছে? জীবন, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সময় উপযোগী একটি বিষয় আপনি এনেছেন। আসুন আমরা বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করি। জি মোহতারাম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আম্মা বা'দ। মৌলিকভাবে টিভি অথবা মোবাইল বা এই জাতীয় যত ধরনের টেক ডিভাইস আছে, গ্যাজেটস আছে, সেগুলো ব্যবহারের ব্যাপারে ইসলামের মূলনীতি কী, এটা আমাদের অবশ্য খুব ভালো করে বোঝা দরকার। নাইলে এরকম ফতোয়া, এইদিকে ফতোয়া ওইদিকে ফতোয়া, এরকম টানাটানি চলতেই থাকবে। মৌলিকভাবে বুঝতে হবে যে গ্যাজেট themselves এগুলো কোনো ক্ষতিকারক জিনিস নয়। যেমন ধরুন মোবাইল, এটা কি ক্ষতিকারক জিনিস? এটা তো একটা ইনস্ট্রুমেন্ট, তাই না? যেটা একটা যন্ত্র। অথবা টেলিভিশনের কথাই বলছি, এটা তো একটা যন্ত্র। এই যন্ত্রের ইটসেলফ, এই যন্ত্রগুলো ক্ষতিকারক নয়, এগুলোর ব্যবহার হচ্ছে মৌলিক, যে আমরা কী কাজে ব্যবহার করছি, ব্যবহারের পদ্ধতি। যেমন ধরুন কোনো একজন ব্যক্তির হাতে পিস্তল আছে অথবা কারো হাতে ছুরি আছে। এই ছুরি যদি মায়ের হাতে থাকে তাহলে তিনি এটা দিয়ে রান্না করবেন, আর যদি এটা কোনো ডাকাতের হাতে থাকে তাহলে তিনি মানুষকে হত্যা করবেন। যদি কোনো অস্ত্রের কথা বলছি, অস্ত্র যদি পুলিশের হাতে থাকে তাহলে তিনি মানুষকে রক্ষা করবেন, ডাকাত অথবা সন্ত্রাসীর হাতে থাকলে মানুষকে হত্যা করবেন। তাইলে ওই যে অস্ত্রের কি কোনো দোষ আছে? দোষ হচ্ছে ব্যবহারের, কে এটা কী কাজে ব্যবহার করেছেন, কী কাজে ব্যবহার করছেন। এই জন্য আমরা টেলিভিশন অথবা মোবাইল অথবা ধরুন কম্পিউটার অথবা যেমন বিভিন্ন ট্যাব অ্যান্ড গ্যাজেটস, এগুলোর কথা বলছি, এগুলো আল্লাহর নেয়ামত, এগুলো ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টগুলো একেবারে নিষ্পাপ, এগুলোর কোনো পাপ নেই, বরং এগুলো যারা ব্যবহার করছে, পাপ যদি হয় তাদের হবে। কি উদ্দেশ্যে, কি কাজে, কোন পদ্ধতিতে ব্যবহার করছে তার অপরাধ হবে। যারা ব্যবহার করছে তাদের অপরাধ, অথবা যারা এগুলো ব্যবহারের উপকরণ তৈরি করছে তাদের অপরাধ হবে। এখন যেমন টেলিভিশনের কথা যদি আমরা বলি, টেলিভিশন যদি তিনি যদি তিনি নাই থাকতো তাহলে তিনি এখন ইসলামী প্রশ্নের কীভাবে তিনি উত্তর পেতেন? এই যে তিনি যে দেখেছেন এই দিন জানা, দিন শেখা, দিন শেখার তো একটা মাধ্যম হিসেবে এটা কাজ করছে। অথবা এর মধ্যে যদি কোনো অশ্লীল জিনিস চলে তাহলে অশ্লীল জিনিস যিনি দেখবেন তিনি অপরাধ করছেন, অথবা যারা চালাচ্ছেন তাদের অপরাধ, যারা নির্মাণ করছে তাদের অপরাধ। আপনি এই টেলিভিশনে কি কোনো অপরাধ আছে? এটা তো শুধুমাত্র ডিসপ্লে করছে। আপনি যা প্রোগ্রাম এখানে থ্রো করবেন সেটা তো তাই দেখাবে। আপনি এটা কেন দেখছেন? আপনার হাতে তো চয়েস ছিল, আপনার তো সুইচ ছিল, আপনি সেই সুইচ কি কন্ট্রোল করতে পারতেন না? আপনি নিশ্চয়ই সুইচকে কন্ট্রোল করতে পারেননি, কারণ আপনি আপনার নিজকে কন্ট্রোল করতে পারেননি। সেই জন্য নিজকে কন্ট্রোল করা শিখতে হবে, সুইচকে কন্ট্রোল করা শিখতে হবে। সুইচই মূলত আপনাকে, সুইচটা মূলত আপনার স্বাধীনতা অথবা আপনার চয়েসকে রিপ্রেজেন্ট করে, আপনি কী কাজে এটা ব্যবহার করছেন। তেমনিভাবে মোবাইল, যে আপনি মোবাইলে কি বসে বসে আপনি অশ্লীল কোনো কথা বলছেন, অশ্লীল কোনো মেসেজ পাঠাচ্ছেন, অশ্লীল কোনো জিনিস এর মাধ্যমে দেখছেন, নাকি আপনি অপ্রয়োজনীয় এটা নিয়ে বিভিন্ন ধরনের গেমস ইত্যাদি খেলায় আপনি ব্যস্ত রয়েছেন? এটি কি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে বিরত রাখছে কি না? যদি আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে, যে কোনো ধরনের গ্যাজেটই হোক না কেন, তাহলে সেটা তখন হারাম হয়ে যাবে। যেমন আপনি কোনো একজন ব্যক্তি অথবা মোবাইল নিয়ে তিনি টিপছেন, কারোর সাথে কথাই বলছেন, এর মধ্যে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, অথবা মোবাইলের মাধ্যমে তিনি কোনো গেমস খেলছেন, এর মাধ্যমে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তেমনি একই অবস্থা কম্পিউটারেরও বটে, যে এগুলোর মাধ্যমে তিনি কি ব্যবহার করছেন। আসলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার যে দায়িত্ব, মানুষের প্রতি তার যে দায়িত্ব, তার পার্সোনাল যে সকল কার্যকলাপ আছে, এগুলোকে হ্যাম্পার করে তিনি এগুলোর ব্যবহার করছেন কি করছেন না। যদি এগুলোকে হ্যাম্পার করেন তাহলে তার জন্য এটা অবৈধ হয়ে যাবে, অথবা এগুলো দিয়ে মানুষের কোনো ক্ষতি সাধন করছেন কিনা, তাহলে এটা তখন হারাম বা নিষিদ্ধ হয়ে যাবে। এগুলোর মাধ্যমে তিনি এমন কোনো
ব্যবহার, এমন কোনো অশ্লীল ব্যবহার তিনি করছেন কিনা, তাইলেও সেটা হারাম হয়ে যাবে, অন্যথায় এই জিনিসগুলো হারাম নয়। তবে একটা বিষয় আমি এখানে বলে রাখি, তা হচ্ছে বাচ্চাদের হাতে এই সকল জিনিসগুলো দেয়া বা এগুলোকে বাচ্চাদের ব্যবহারের ক্ষেত্রে কিছু মূলনীতি আছে, নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো আমাদের মেনটেন করা দরকার। যেমন ধর বাচ্চারা টেলিভিশন যখন দেখে, আপনি তাকে টেলিভিশনে কি দেখাচ্ছেন, টেলিভিশন কখন তারা দেখে, কোথায় তারা দেখে, তাদের কম্পিউটার আছে, এই কম্পিউটারে তারা কি দেখে, কখন দেখে, কোথায় দেখে, ওই কম্পিউটারটা কোন জায়গায় আছে, ইভেন ঘরে কোন জায়গায় তার অবস্থান, তাকে আপনি যে ফোন দিয়ে দিলেন, মোবাইল দিয়ে দিলেন, এই মোবাইলের তার ব্যবহারের কতটুকু প্রয়োজন আছে, সে কি ব্যবহার করছে, কোন কাজে ব্যবহার করছে, এই মোবাইল কখন সে ব্যবহার করছে, মোবাইলের ইউজটা সে কোথায় করছে, এই প্রকার সব কিছু কিন্তু পিতা মাতার জানতে হবে। যদি তারা এগুলো খোঁজ খবর না রাখে, তাহলে এই বাবা মাকে কিন্তু আল্লাহর কাছে দায় দায়িত্ব অবশ্যই নিতে হবে। তিনি মোবাইল দিয়ে দিয়েছেন, এই মোবাইল দিয়ে সারা রাত তিনি, এখন তো কথায় আছে কাছে আসো কথা বলো বেশি, যত বেশি রাত হয় তত কথা তত কম দাম, মানে পয়সা তখন কমে যায়। তো এগুলো তারা তো তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তারা তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু এর মাধ্যমে জাতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। কোথাও কোথাও এমন অফার আছে, যত গভীর রাত হবে তত পয়সা কমে যায়, তাই ইন্টারনেটের পয়সা কমে, টক টাইমের পয়সা তখন কমে যায়, উলঙ্গ লাইভ দেখানো হচ্ছে না। তাহলে আপনার সন্তানকে যে আপনি দিলেন, ও রাতে তার এই মোবাইলের ব্যবহার কি, এবং তার রুমে দরজা বন্ধ করে এটাতে সে কি ব্যবহার করছে, তার মোবাইলে ইন্টারনেটের কানেকশন কেন থাকতে হচ্ছে, এই কানেকশনটা দিয়ে সে আসলে করে কি, সে এই মোবাইলে কত টাকা ঢুকায়, এই টাকা দিয়ে সে কার সাথে কথা বলছে, প্রতিদিন কি আপনি এগুলো চেক করছেন? বাবা মা হিসেবে আপনি যদি এটা চেক না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি আপনার দায়িত্ব অবহেলা করছেন, এবং এই জন্যে ওরা যদি পথভ্রষ্ট হয়, ওরা তো দায়িত্ব নেবেই, আপনাকেও কিন্তু কিছু দায়িত্ব নিতে হবে। এখানে একটি বিষয় আসলে লক্ষণীয় যে টেলিভিশন, রেডিও স্টেশন বা মিডিয়া বা সামাজিক গণমাধ্যম যেটাই বলি না কেন, এটির একটা বিষয় থাকে, উদ্দেশ্য থাকে, যে একটা হচ্ছে এডুকেশন, মোরালিটি থাকে, এরপরে আপনার বিনোদন, এন্টারটেইনমেন্ট থাকে, এই যে নিউজ থাকে, এই জিনিসগুলো কিন্তু টেলিভিশন বা এটা এই থাকবে। তো আমাদের এই এন্টারটেইনমেন্টের মধ্যে বেশি ধাবিত হচ্ছে, এবং সেইটা কিন্তু যেটি সংস্কৃতি বা কালচার আমরা বলছি, সেই কালচারের বিপরীত দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি, এবং সেই দিক থেকে আমরা এন্টারটেইনমেন্টটা নিচ্ছি, এবং আমাদের রুচিবোধ, আমরা এই যে আপনি এর কোনো এক অনুষ্ঠানে বলেছিলেন যে নামাজ পড়ার বিষয়টা ছোটকাল থেকে, বয়স থেকে গড়ে তুলতে হবে, তাহলেই সে আসলে বাস্তবে ইবাদত বন্দেগীগুলো করতে পারবে পরিণত বয়সে, আর যদি ছোটকাল থেকে যদি সেটা না করে তাহলে কিন্তু সে করতে পারবে না। এই যে রুচিবোধটা কিন্তু ছোটকাল থেকে সৃষ্টি হয়, এটা সৃষ্টিশীল মানসিকতা কিন্তু ছোটকাল থেকে তৈরি, এবং এটাই কিন্তু তার বাস্তব জীবনে পরিপালন করা তার জন্য সহজ হয়ে যায়। আজকে আমরা কি দেখছি, ছোট এই যে মানে মিডিয়াগুলো ব্যবহার করে আজকে সে আমাদের রুচিবোধটা কিন্তু আসলে পরিবর্তন হয়েছে। এই রুচিবোধ তৈরির জন্য আমাদের কি করা উচিত? আমরা আজকে মানে টেলিভিশন, একটা মোবাইলটা খুললেই আমরা কিন্তু উলঙ্গপনা, বেহায়াপনা, এগুলির দিকে আমরা ধাবিত হচ্ছি। সেই দিক থেকে ফিরাবার জন্য আমাদের কিন্তু বিষয়গুলো আমাদের দিতে হবে। আমরা ওই এন্টারটেইনমেন্ট, আমরা ওই ভালো গান, ভালো সংস্কৃতি, ভালো কালচার, ভালো কিছু শিক্ষা কি আমরা ঢুকাতে পেরেছি, কতটুকুন পেরেছি, সেই দিকে আপনারা আমার বাচ্চাদেরকে মুভ করাটার আমাদের কতটুকুন জরুরি, সেই বিষয়গুলো আসলে কিভাবে? এখানে যে দুটো বিষয় খুব জরুরি, তাহলে যে এই মিডিয়াগুলোর যদি আমরা কথা বলি, আপনি বলেছেন তিনটে দিক, একটা হচ্ছে এডুকেশন, আর হচ্ছে ইনফরমেশন, আর হচ্ছে এন্টারটেইনমেন্ট। তিনটি যদি হয়, এডুকেশন মানুষকে শিক্ষিত করা, তাহলে শিক্ষার ক্ষেত্রে তাদের অবদান কতটুকু এটা আমাদেরকে দেখতে হবে। শিক্ষার ক্ষেত্রে এই জাতীয় মিডিয়াগুলোর অবদান খুবই কম, বরং তারা এন্টারটেনমেন্ট অ্যান্ড নিউজ ইত্যাদির মধ্যে তারা অনেক বেশি আবদ্ধ হয়ে পড়েছে। দুই নম্বর হচ্ছে যদি আমরা এন্টারটেনমেন্টের কথা বলি, ইয়াস, এন্টারটেনমেন্ট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। আমরা এন্টারটেনমেন্ট ছাড়া বাঁচতে পারি না। এন্টারটেনমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করে দিয়েছেন, কিন্তু এন্টারটেনমেন্ট আসলে কি? এন্টারটেনমেন্ট কি বিকৃত কোনো জিনিসের এন্টারটেনমেন্ট? আমরা দেখুন সব বিকৃতিকে মনে করছি এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের মাধ্যমে তার দুটো উপকার হতে হবে। একটা উপকার হলো তার শরীরের উন্নয়ন, দুই নম্বর উপকার হচ্ছে তার মনস্তাত্ত্বিক বা তার মানসিক উন্নয়ন। এখন এই এন্টারটেনমেন্ট কি দুটোর একটাও করছে? একটা ছেলে বা একটা মেয়ে, একজন শিশু সারাদিন কম্পিউটার সামনে বসে থাকলো, ওর তো শরীর ব্যথা করবে, ওর তো হাড়ে বিভিন্ন ধরনের, হাড়গুলো তো এখনো শক্ত হয়ে ওঠেনি, কারণ ও ছোটাছুটি করতে পারেনি, দৌড়াদৌড়ি করতে পারেনি, ওর শরীরে সে আলো বাতাস সেভাবে লাগেনি, ফলে ওকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ওকে আকর্ষণ করবে, রোগ জীবাণু ওকে আক্রমণ করবে। তাই কি হচ্ছে না শহরের বাচ্চাদের? আপনি, আমি, অথবা আমাদের পূর্ববর্তী জেনারেশন অথবা এই জেনারেশন, তারা কি গ্রাম অঞ্চলে বা উন্মুক্ত আবহাওয়ায় তারা বড় হয়নি? তারা কি ছোটাছুটি করেনি? তাদের শরীরের সামর্থ্য অথবা তাদের শক্তিমত্তা এখনকার বাচ্চাদের শক্তিমত্তার চেয়ে কি অনেক অনেক বেশি না? এখনকার বাচ্চারা এতটুকু কাজ করতে পারে না, কারণ হলো আমরা তার এন্টারটেনমেন্টের মাধ্যমে, মানে এন্টারটেনমেন্টের নামে মূলত তাকে অবশ করে ফেলার, প্যারালাইজ করে নেওয়ার একটা সংস্কৃতি তৈরি করেছি।
সারাদিন কম্পিউটারের সামনে বসে মোবাইলের সামনে গ্লু হয়ে বসে থাকে, তাই তার চোখ নষ্ট হচ্ছে, তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তার ব্রেনের কর্মক্ষমতা ইত্যাদি অনেক অনেক কমে যাচ্ছে, এবং তার মধ্যে কাজের যে স্পৃহা এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বরং একটা অবসন্ন অবশ্য একটা মানসিকতা তার মধ্যে ডেভেলপ করে। ফলে এগুলো কিন্তু তার না তার মানে যেটা বলেছি আমরা আত্মিক অথবা তার শারীরিক এবং তার মনস্তাত্ত্বিক দুটোর একটারে উন্নয়ন করে না। আমাদের এই যে মানে মোবাইলের ডিভাইসগুলো বা আমাদের চলচ্চিত্র জগৎ, আমাদের আজকের কালচারাল আজকে প্রেক্ষাপট, অথবা আজকে যে আমরা যে টেকনোলজির এই যুগে আমরা আজকে চলে আসছি, এটি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অফুরন্ত নিয়ামত। এবং বিজ্ঞানের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এবং অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি, মানুষ সৃষ্টি, মানুষ কিভাবে চলবে, মানুষের উপকরণ কি হবে, মানুষের সামগ্রিক বিষয়গুলো, কোরআন এমন একটি বিধান যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশন করে দিয়েছেন। সুতরাং আমাদের যে এই যে ব্যবহারিক জীবন জিন্দিগিতে আজকের টেকনোলজির ব্যবহারটা কি হবে, কিভাবে করা সম্ভব, সবগুলোই কিন্তু কোরআনে ইঙ্গিত করা রয়েছে। আমরা সেই দিকে কেন আমরা যেতে পারছি না? আসলে আমাদের কি সমস্যাটা সৃষ্টি হচ্ছে আজকের এই সমাজ পরিচালনা করতে? সমাজের আসলে মৌলিক লক্ষ্য হচ্ছে যে সমাজের সংস্কার বা উন্নয়ন, মানুষকে নৈতিকভাবে অথবা মূল্যবোধ সমৃদ্ধভাবে তৈরি করার প্রজেক্ট কিন্তু আমাদের হাতে নাই। যেমন যে মিডিয়াগুলোর কথাই যদি আবারও আসে, মিডিয়াগুলোতে এই শিশুদেরকে মূল্যবোধ শেখানোর কয়টা প্রজেক্ট আছে, কয়টা প্রোগ্রাম আছে। মূল্যবোধ শেখানো, আমরা যখন গল্পগুলো তৈরি করি, এই গল্পগুলোতে উপজীব্য একটাই অশ্লীল, অবৈধ, তথাকথিত প্রেম বা প্রীতি, ভালোবাসা। আমি তো বলি যে ভালোবাসাটা পবিত্র শব্দ, কোরআন এবং সুন্নাহর শব্দ। কোরআনের শব্দ মুহাব্বা, হাদিসের শব্দ মুহাব্বা। এটাকে একদল লুটেরা এটাকে হাইজ্যাক করেছে, একদল কিডন্যাপার এটাকে কিডন্যাপ করে নিয়েছে। এখন এই শব্দ উল্লেখও করা যায় না, মুখে উচ্চারণও করা যায় না, এমন একটা মানে পরিস্থিতি দাঁড়িয়েছে। আপনি দেখুন যে শব্দগুলো বলতেও কেমন যেন আমাদের খারাপ লাগে, অথচ এই শব্দগুলো কি পবিত্র শব্দ ছিল না? এগুলো কি উন্নত শব্দ ছিল না? এগুলো কি সংস্কৃতির শব্দ ছিল না? কিন্তু এগুলো এখন দুর্বৃত্তরা এগুলো নিয়ে গিয়েছে। যদি বলা হয় আই লাভ ইউ, জি, তাহলে তো বলবে মানুষ যে এটা আসলে সর্বনাশ, এটা কি বললো হুজুর, এই কথা কি বলে, কেন বলবো? অথচ এটার অর্থ পবিত্র। কত কত চমৎকার সাহাবায়ে কেরামরা এটা বলেছেন না? আল্লাহ রাসূল কি কথা বলেননি যে তোমরা আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, তাই না? এখন কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারছি না, কারণ হলো ওই যে বলছি একদল দুর্বৃত্ত, একদল অপরাধী, একদল লুটেরা এগুলোকে লুট করে নিয়েছে, হাইজ্যাক করে নিয়েছে। এখন এগুলোর ব্যবহার এরকম সীমিত এবং সংকুচিত হয়ে পড়েছে। ফলে এই একটাই উপজীব্য এগুলো ছাড়া আর মনে হয় কোনো কিছু নেই। আপনি এর মাধ্যমে কোরআনে কত চমৎকার গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। সেই গল্পগুলোর বক্তব্য কি? একটাই মাত্র বক্তব্য, মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করা, মানুষের মাঝে এথিক্স তৈরি করা, মানুষ হিসাবে যাতে তারা জীবন যাপন করে, এই সকল বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা। আমরা কিন্তু সেরকম কোনো উপজীব্য তৈরি করিনি। এই উপজীব্য তৈরি করে আমরা মানুষকে একদিকে শিক্ষা দিতে পারতাম, তার মনস্তাত্ত্বিক উন্নয়ন, তার যেটা আমরা বলেছিলাম যে তার বুদ্ধিবৃত্তিক উন্নয়ন, অন দ্য আদার হ্যান্ড তার কিন্তু আধ্যাত্মিক উন্নয়ন, যেটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো করে। তো আপনি দেখুন ইউসুফ আলাইহিস সালাতু সূরা ইউসুফে যে ঘটনা বর্ণনা করা আছে, এর চেয়ে অসাধারণ কোনো ঘটনা হতে পারে? কিন্তু এটাকে কেন্দ্র করে চমৎকার আপনার বিভিন্ন জিনিস তৈরি করা যেত, কিন্তু সেগুলো না হয়ে, তাই না, সেগুলো না হয়ে ধরুন খারাপ জিনিস তৈরি করা হচ্ছে। ফলে আমরা যে কথা বলছিলাম যে এখানে এন্টারটেইনমেন্ট যারা নির্মাণ করছেন তাদের আসলে ওইটা লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কত ইনকাম করা যায়। মানুষ সমাজ আরও যদি ধ্বংস হয়েও যায় তাতে তাদের কিছুই যায় আসে না, বরং তারা নতুন নতুন বিভিন্ন এজেন্ডা তৈরি করে তথাকথিত ব্যবসার নামে তারা এই অপসংস্কৃতিগুলো তারা শুরু করে দিয়েছে। এই জন্য আমরা বলছি যে সংস্কৃতির সংস্কার দরকার, সংস্কৃতির সংস্কার দরকার, কালচার দরকার। কারণ কালচার এত দূষিত হয়ে গিয়েছে যে এটাকে এখন আমাদের নতুন করে কালচার করা দরকার। সেই জন্যে আমরা এই উপজীব্যগুলো আমাদের ঠিক করা দরকার। আর 3 নম্বর হচ্ছে নিউজ আমার দরকার, কিন্তু কতটুকু নিউজ আমার দরকার, আমি নিউজ জানা দরকার। এখন নিউজ আপনি কি হচ্ছে, এমন পরিস্থিতি হয়েছে যে কোনো একজন ব্যক্তি বিপদে পড়েছে, ওই বিপদে পড়া ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা বাদ দিয়ে লোকেরা নিউজ কাভারেজ কত সেন্সেশনালি দেয়া যায়, কত উত্তেজনা
পূর্ণভাবে এই নিউজটা দেওয়া যায়, সেটা নিয়ে মূলত প্রত্যেকে ব্যস্ত থাকে। অথবা একজন লোক ওইখানে বিপদে আছে, 50 জন লোক ক্যামেরা নিয়ে, কেউ মোবাইলে, কেউ এমনিতে ক্যামেরার ওইটা তোলার চেষ্টা করবে, কত সুন্দর করে এটাকে নিউজ কাভারেজ দেওয়া যাবে, তাহলে লোকেরা এটা দেখবে, তার পত্রিকার অথবা তার টেলিভিশনে বা তার রেডিওর অথবা তার অনলাইনের কাটতি বাড়বে। এটা মূল তার উদ্দেশ্য, ওই লোকেরে রক্ষা করা অথবা সমাজে এই সকল অবস্থা যাতে তৈরি না হয় সচেতনতা নির্মাণ করা, এটা উদ্দেশ্য নয়। এই জন্য আপনি দেখবেন যে আমাদের এই সমাজে তথাকথিত এই যে ধরুন এক ধরনের আমরা শুনতাম এগুলো যে ভারতে, পার্শ্ববর্তী দেশে এরকম রেপ বা এরকম ঘটনা ঘটে। আমাদের দেশের মিডিয়াগুলো যখন এগুলো দেখানো শুরু করলো, তখন দেখা যায় যে আমাদের দেশে এখন ব্যাপক পরিমাণে বেড়েছে। এখন সর্বত্র এরকম হয়, ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ নয়, আতঙ্কিত হয়ে উঠেই ছোট বাচ্চাদের ব্যাপারে যখন এই সকল কথাবার্তা শুনি, বৃদ্ধারা পর্যন্ত নিরাপদ নয়। এই পরিস্থিতি আমরা তৈরি করেছি এই মিডিয়াগুলোর মাধ্যমে। মিডিয়া এগুলো প্রচার করেছে। প্রচারের ব্যাপারে আমাদেরকে মনে রাখতে হবে যে খারাপ নিষিদ্ধ জিনিস প্রচার করা যায় কিনা, প্রচারের লিমিটেশন কিন্তু ইসলাম দিয়ে দিয়েছে, যে হারাম জিনিস আপনি প্রচার এভাবে করতে পারবেন না। সচেতনতা আপনি নির্মাণ করবেন ভিন্ন স্টাইলে, প্রচার করে সচেতনতা নির্মাণ নয়। তাইলে চোর যখন এরকম প্রচারণার মাধ্যমে দেখবে যে এইরকমভাবে চুরি করা যায়, ও তো খারাপটা এখান থেকে শিখবে। কারণ আমরা এখন দেখি যে পত্রপত্রিকা এবং টেলিভিশনে এরকম নিউজ আছে, ফিল্মি স্টাইলে ডাকাতি হয়েছে, ফিল্মি স্টাইলে ছিনতাই হয়েছে। তার মানে ফিল্ম থেকে সে ছিনতাই শিখেছে, সে ডাকাতি শিখেছে ওইখান থেকে। তাহলে ভালো কি করলাম আমরা তো খারাপ একটা জিনিস মূলত শিখিয়ে দিলাম মানুষকে। একেবারে আগে লোকেরা জানতো না, এখন সাধারণ মানুষও জানে যে না, এইভাবেই কাজটি করা হয়। সচেতনতা নির্মাণ এখানে মূল উদ্দেশ্য নয়। আমরা সেই জন্য বলছিলাম যে আমাদেরকে এই বাচ্চাদের যখন এই সকল গ্যাজেটগুলো ব্যবহার করে, বাবা মাকে প্রতি মুহূর্তে নজরদারিতে থাকা দরকার। সন্তান যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে দেরি করে আসে, তাকে জিজ্ঞেস করা দরকার তুমি কোথায় ছিলে। এটা স্বাধীনতা হরণ নয়, বরং ওকে স্বাধীন রাখার জন্য, নাহলে তো পরাধীন হয়ে যাচ্ছে। কিসের পরাধীন? ও তখন শয়তানের অধীনস্থ হয়ে যাবে, খারাপ লোকের খারাপ প্রভাবের অধীনস্থ হয়ে যাবে, ভালোর অধীনস্থ সে থাকবে না। অতএব তার স্বাধীনতা রক্ষা করার জন্যই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, তুমি এতক্ষণ কোথায় কথা বলবে। একটা সন্তান তার ফ্রেন্ডের সাথে কথা বলবে, বাবা মার সামনে কেন সে কথা বলতে পারবে না? বাবা মা তার সামনে বসে থাকবে, বাবা মার সামনে কথা বলুক। একটা বাচ্চার কি পার্সোনাল প্রাইভেট কথা থাকতে পারে যে বাবা মার সামনে সে কথা বলতে পারছে না? নিশ্চয়ই সেখানে কোনো অপরাধের বিষয় আলোচনা হবে, নাহলে সে বাবা মার সামনে কেন কথা বলতে পারলো না? একটা বাচ্চা তার রুম বন্ধ করে কেন টেলিভিশন দেখে, বাবা মা সেখানে ঢুকতে পারে না কেন? সে রুম বন্ধ করে কম্পিউটারে কি কাজ করে? বাবা মা হয়তো মনে করেন আমার সন্তান খুবই কাজ করে, কম্পিউটারে সারা রাত ধরে কাজ করেছে, কি কাজ করেছে এটা জানা আপনার জন্য ফরজ। যদি এই জায়গায় আপনি খলল ত্রুটি করেন, ও যদি বিপদগ্রস্ত হয়, বিপদগামী হয়, তাহলে বাবা মাকে কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। জি। আজকে আসলে আমাদের কিছু দোষ যেটি রয়েছে, আমাদের পারিবারিকভাবে ওই বাবা মাগুলোর দোষ রয়েছে যারা সেই খবরটা রাখেন না। কিছু কিছু শিক্ষকের সেই দোষটি রয়েছে যারা ওপেন সকল বিষয়ে ছোটদেরকে, বাচ্চাদেরকে ওপেন করে দেওয়ার জন্য কিন্তু বলছে। এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদেরকে ক্ষতির দিকে ধাবিত করছে। বর্তমান টেকনোলজি যেমন আল্লাহ তাআলার এক অপূর্ব নেয়ামত, যেটি আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা পেয়েছি। হ্যাঁ, আমরা দেশ থেকে দেশান্তরে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারছি। আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, সেটি যদিও সামনাসামনি না হয়, সেটি বলতে পারছি, বুঝতে পারছি। ডিভাইস এমনভাবে সেটিং করা আছে যার মাধ্যমে বোঝা জানা, আমাদের গোটা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, একটা গ্রামের মতো হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি এমন একটি জায়গায়। সেই জায়গাতে আপনি যে কথাগুলো বলছেন যে সঠিক ব্যবহার এবং প্রয়োগ পদ্ধতিগত ভুল যদি আমরা আমাদের সন্তানদের জন্য করে ফেলি, আমরা কিন্তু শুধু আমরাই করছি না সন্তানদের জন্য, শিক্ষকরাও কিন্তু একটা বড় রকমের ভুল অনেক সময় করে ফেলেন। তাদেরকে যে উপদেশটা যেভাবে দেওয়া দরকার সেই উপদেশটা সেভাবে দিচ্ছেন না। সেই জায়গাটিতে আমরা আসলে কোন অবস্থানটা গ্রহণ করলে আমাদের এই নতুন প্রজন্ম সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করতে সক্ষম হবে? এখানে মানে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ধরুন আমরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাস তৈরি করেছি, তখন কিন্তু একটা এজ গ্রুপ হিসেবে সিলেবাস তৈরি করেছি, তাই না? ও ক্লাস 1-এর বাচ্চাকে কী পড়াবো, 2-এর বাচ্চাকে কী পড়াবো, 3-এর বাচ্চাকে কী পড়াবো, এটা তো গ্র্যাজুয়ালি কিন্তু আমরা ওই জায়গায় গিয়েছি। তেমনিভাবে ওদের নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে অথবা তাদের এই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে তাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। 2 বছরের একটা বাচ্চা যদি এমন হয় যে এখন তাকে মোবাইলে নাচানাচি না দেখলে এখন সে খায় না, ও যদি তাকে ওইখানে নাচ দেখাইলে সে এখন খায়, তাহলে ওকে কোথায় নিয়ে গেলাম? ও এরপরে কোথায় যাবে? তার ধাপ এখন এরপরের ধাপটা কোথায় আমাদেরকে তো বুঝতে হবে, তাই না? এই দায় কার?
এই বাচ্চা কি এইরকম প্রবণতা নিয়ে তার জন্ম হয়েছিল? এই প্রবণতা তার জন্ম হয়নি। বাবা মা তাকে কি করতো, বাবা মা টেলিভিশন দেখবে অথবা সে অন্য কাজ করবে, এই জন্য ওকে এরকম কিছু একটা ডিভাইস দিয়ে বসিয়ে রেখেছিল। এখন ও বুঝেছে এটাই লাইফ, এইটাই লাইফস্টাইল। ওর বয়স যখন 5 হবে, ও যখন 5ম শ্রেণীতে পড়বে, তখন ওকে স্মার্টফোন কিনে না দিলে ও তো তখন চিৎকার চেঁচামেচি ইত্যাদি শুরু করে দেবে, কারণ ও দেখেছে লাইফস্টাইল এরকম। বাবা মা দুজনই এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত। যখন সন্তান আসে তখন বলে না তুমি এখানে আইসো না, এটা তোমার দেখা ঠিক না। তখন সন্তানরা বুঝে না, তাইলে কিছু কিছু জিনিস আছে যে সকল জিনিসগুলো এইরকম বয়সে গেলে দেখা যায়। তাহলে তো একটা বৈধতা কিন্তু ওকে দিয়ে দিলাম, ওকে একটা বৈধতা দিয়ে দিলাম, একটা সার্টিফিকেট দিয়ে দিলাম যে না তুমি কিন্তু এই বয়সে আসলে তুমি এই কাজ করতে পারবে, এর আগে তুমি এই কাজ করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে অপরাধের জন্যও আমরা ওকে বললাম যে অপরাধের একটা এজ ক্যাটাগরি আছে, যে ওই এজ গ্রুপে গেলে এই অপরাধটি করা যায়। পিতামাতা তারা তাদের সন্তানদের সামনে মূলত আদর্শ উপস্থাপন করবে। এই জন্য আমি সাধারণত বলি যে যখন পিতামাতা অনেকে আবেগে উদ্বেলিত হয়ে মনে করেন যে আমার সন্তানের প্রত্যেক ছেলে মেয়ের প্রত্যেক রুমে একটা করে টেলিভিশন দিয়ে দিয়েছে এবং স্মার্টফোন দিয়েছে, প্রত্যেকে মনে করে আমরা কষ্ট করে জীবনযাপন করেছি, ওরা কি আর কষ্ট করবে? তিনি বুঝেন নাই যে তিনি কষ্ট করে জীবনযাপন করার কারণে তিনি যতটুকু ভালো ছিলেন ততটুকু ভালো আছেন। যিনি তো যদি এই যে তার সন্তানদেরকে তিনি তথাকথিত কষ্ট থেকে মুক্ত রাখার জন্যে তিনি তাদেরকে এই সকল জিনিসগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে মূলত ওদেরকে ধ্বংসের পথে তিনি ধাবিত করছেন, এই বোধ এবং উপলব্ধি তার নাই। এই বোধ উপলব্ধি তার থাকা দরকার। সন্তানদেরকে কন্ট্রোল করা, এদেরকে শাসনের মধ্যে, অনুশাসনের মধ্যে রাখা, প্রতি মুহূর্তে গাইডেন্সের মধ্যে এদেরকে রাখা, এটা প্রচণ্ড জরুরি। আমরা না পারি আমাদের ঘরে এদেরকে ভালো রাখতে, আর বাইরে তো উন্মুক্ত জায়গা, সেখানে কত ধরনের মানুষের সাথে ওরা মেশে, কত ধরনের পরিবেশে ওরা যায়, কত চিন্তা চেতনার, কত পরিবারের সন্তানগুলো হয়তো বা নষ্ট হয়ে গেছে, হুইসপারিং ওদের কানে প্রতি মুহূর্তে করেই থাকে। ইংরেজিতে বলা হয় এটাকে পিয়ার প্রেশার, অর্থাৎ বন্ধু বান্ধবদের একটা প্রভাব এদের উপর থাকে। এই বন্ধু বান্ধবদের প্রভাবে কিন্তু ওরা বিপথে কুপথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি একটা চিন্তা করে দেখেন তো, এখন বিভিন্ন জায়গায় এরকম আলোচনা আসে, কোনো একটা ছেলের বয়স হয়তো বা 12-13, কোনো একজন মহিলার মেয়ের বয়স হয়তো বা 25, ওই মেয়েকে ও ছেলেটা টিজ করছে। এটা ভাবা যায়? হতে পারে যে ওর মায়ের বয়সী, কিন্তু সে তাকে টিজ করছে। 18 বছরের একটা ছেলে টিজ করছে 30 বছরের একজন নারীকে। এটা কিভাবে সম্ভব? কিভাবে এটা ভাবা যায় সমাজে? অথবা 40 বছরের একজন পুরুষ অথবা 12 অথবা 8 বা 9 বছরের একটা মেয়েকে সে অপমান করছে, শারীরিকভাবে নির্যাতন করছে। এটা কেমন সমাজ আমরা তৈরি করলাম? এই সমাজটা আমরা কোথায় কিভাবে এরকম তৈরি হচ্ছে যে আমরা এই অশ্লীলতার সয়লাভ করে দিয়েছি, এগুলোকে অবারিত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। প্রত্যেকেই পিতা যদি এরকম অশ্লীল কাজ করে তাহলে সে তার সন্তানকে কিভাবে অপরাধ থেকে বাধা দিয়ে রাখবে? যেই পিতা অপরাধী তার তো মৌলিক অধিকারই নাই তার সন্তানকে অপরাধ থেকে বাধা দেওয়ার জন্যে। সে তো মৌলিকভাবে ওই জায়গায় নাই, ওই স্ট্রংলি সে ওই কথা বলতেই পারে না যে তুমি এই কাজ করবে না। তার নৈতিকভাবে তো সে দুর্বল। সেজন্য পিতা মাতা যদি নৈতিকভাবে স্ট্রং থাকে তাহলে তার সন্তানকে সে বলতে পারে যে তুমি এই অনৈতিক কাজ করবে না। পিতা মাতা নিজেরা নিজেদেরকে আদর্শ হিসেবে উপস্থাপন করবে, তারা সন্তানদেরকে প্রতি মুহূর্তে মনিটরিংয়ে রাখবে। মনে রাখতে হবে যে সন্তানদেরকে মনিটরিংয়ে রাখা মানে হচ্ছে ওদেরকে মূলত ভালো রাখা। সন্তানকে শাসন করা মূলত ওর স্বার্থে, ওর বিপক্ষে এটা নয়। সন্তানকে একেবারে অবারিত এবং উন্মুক্ত করে দেয়া, তার জন্য সব কিছু এটা তাকে মূলত ধ্বংস করে দেয়া শামিল। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটির যে গাইডলাইনটি আপনি আজকের আমাদেরকে দিয়েছেন এবং দর্শকদের জন্য আশা করি উপকার হবে এবং খুবই চমৎকার গাইডলাইন। যে এটি যদি, এই গাইড যদি আমাদের পিতামাতারা, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা তারা যদি দিতে না পারেন তাহলে কিন্তু আসলে শিক্ষা মানুষকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবে না। আসলে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি সাধনই হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটি মানুষ তখন একটা কঠিন জটিল পর্যায়ে চলে যাবে। আরেকজন বলেছেন যে উইদাউট ক্যারেক্টার উইথ ক্যারিয়ার ডেঞ্জার অ্যাজ এ লায়ন। চরিত্রহীন শিক্ষিত লোক হচ্ছে সিংহের চেয়েও ভয়ঙ্কর। সুতরাং আমাদেরকে সেই বিষয়গুলো আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে। আপনার আলোচনার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি আলোচনা করেছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের।
আজ শেষ করব। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isg@বৈশাখী.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা মোহতারামের মাধ্যমে যে কথাগুলো আমরা শুনলাম, আসুন আমাদের নতুন প্রজন্মকে সঠিক ওয়েতে পরিচালনা করবার জন্য আমরা চেষ্টা করে যাই এই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য। আমরা সংস্কৃতি এবং বিনোদনের যে জিনিসটি রয়েছে সেই জিনিসটিতে সঠিকভাবে বলবার জন্য। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। এই গান গেয়ে আসুন আমাদের সমাজকে জাগিয়ে তুলি, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।